ঈদ উপলক্ষে আসছে নতুন টাকা মিলবে ব্যাংকের যেসব শাখায়। ঈদে ছোট বড় সবাই কম বেশি নতুন টাকা পছন্দ করি। নতুন টাকার কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে, সুঘ্রাণ, সেটাও ভালো লাগে অনেকের। বিস্তারিত পড়ব। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী 19 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক। এ সময় ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও গাজীপুরের কয়েকটি শাখা থেকেও নতুন নোট সংগ্রহ করা যাবে। এছাড়া পুরান ঢাকা বলছি, গুলিস্তানে কিন্তু নতুন টাকা পাওয়া যায়, সেখান থেকেও আপনারা ক্রয় করতে পারেন। নতুন জিনিস বলছিলাম, নতুন টাকার ঘ্রাণ, নতুন বইয়েরও কিন্তু একটা আলাদা ঘ্রাণ আছে, নতুন জামা কাপড়ের একটা, এক এক জনের এক এক জিনিস ভালো লাগে। তো নতুন সবারই ভালো লাগে, জাস্ট ঘ্রাণের কথাটা বললাম। আজ রবিবার 16 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের 80টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে 5, 20 ও 50 টাকা মূল্যায়নের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। জনতা ব্যাংকের পোস্তগোলা শাখা, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ি শাখা, ব্যাংক এশিয়ার বনানী 11 শাখা, উত্তরা ব্যাংকের যাত্রাবাড়ি শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, যমুনা ব্যাংকের গুলশান কর্পোরেট শাখা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবুবাজার শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, দি সিটি ব্যাংকের ইসলামপুর শাখা, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের বিজয়নগর শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংকের নবাবপুর শাখা, সাউথ ইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, ওয়ান ব্যাংকের লালবাগ শাখা, ট্রাস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, জনতা ব্যাংকের আব্দুল গনি রোড কর্পোরেট শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি পান্থপথ শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, আরও বিভিন্ন শাখা দেওয়া হয়েছে, যেসব শাখায় নতুন টাকা পাওয়া যাবে। তবে একজন ব্যক্তি একবারের বেশি নতুন টাকা সংগ্রহ করতে পারবেন না, সেটাই এখানে উল্লেখ করা হয়েছে।